नमस्कार माया इजी ट्रिके सकलके वेलकाम। आजकेर आपनादेरके पनिर बिरियानी बानिये देखाबो सम्पूर्ण घरे जे समस्त उपकरणगुलो थाके सेई जिनिसगुलो दिएई। तो प्रथमे देखुन आमादेर बिरियानी बानानोर जोन्नो बासमती राइसटा आमि भिजिए देब 1 घंटा धरे। तो चालटा रयेछे 400 मतो और एखाने अल्प सोयाबिन नियेछि छोटो कुचो सोयाबिनगुलो। तो सेई सोयाबिनও भिजाते दिए दिलाम। तो देखुन एखाने आमि टमेटो आलू पेঁয়াজ रसुन आदा করে নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিলে সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবে। যেরকম পদ্ধতিতে দেখাবো সেম পদ্ধতিতে করলেই হবে। আর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে একটু করে দেখুন এই কাঁটা চামচটা দিয়ে ছিদ্র করে দিয়েছি যাতে আলু সিদ্ধ করার পরে ভেতরটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই পনিরটা নিয়ে নিয়েছি, পনিরটা 200 গ্রাম রয়েছে আর পনিরটা পিস পিস করে এরকম সাইজ করে আপনারা কেটে নেবেন। তো এখানে দেখুন একটা কড়াইতে দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি একে একে পনিরগুলো কিন্তু এখানে ভাজতে দিয়ে দেবো। আর পনিরটা হালকা লালচে রঙে এরকম ভাজা ভাজা করে নিতে হবে, হালকা খুব সামান্য ভাজলেই হবে। তো দেখুন এখানে কিন্তু আমার পনির ভাজা হয়ে গেছে আর আলুগুলো আগেই আমি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এই যে বাড়তি তেল ছিল এই তেলটার মধ্যে কিন্তু আমি সমস্তটাই করে নেব। তো দেখুন আমি এখানে লালচে রঙে করে ভেজে নিয়েছি আলুগুলো। আর যে চালটা ভিজাতে দিয়েছিলাম দেখুন 1 ঘন্টা বাদে একটু ফুলে ফুলে উঠেছে। আর গরম জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর গরম জলটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো গরম জলটা ততক্ষণে ফুটুক। আর আলু ভাজার পরেও যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি একটু বেরেস্তা করে নেওয়ার জন্য। তো পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু টান টান করে ভেজে নেব, নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখনই বুঝবেন যে এটা একদম বেরেস্তা করার জন্য পারফেক্ট হয়ে গেছে। আর ততক্ষণে দেখুন আমার এখানটা কিন্তু ভাত জন্য যে জলটা সেটা ফুটে ওঠে, তার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ একটু জায়ফল এরকম করে দিয়ে দিয়েছি যাতে সুন্দর গন্ধ ফ্লেভারটা আসে। আর তারপরে কিন্তু এই ভাতের চালটা দিয়ে দিলাম। আর এখানটায় একটু চালমগজ নিয়ে নিয়েছি, চালমগজটা কিছুক্ষণ রাখার পর একটু ফুলে উঠবে তারপর বেটে নেবেন। আদা রসুনের পেস্টটাও আমি করে নিয়েছি। দেখুন এখানটা কিন্তু 5 মিনিট ফোটানোর পরে ভাতটা কীরকম হয়েছে, একটু বেশি শক্ত রয়েছে। তো আমি এটা কিছুক্ষণ আর একটু ফুটাবো 1 মিনিট 2 মিনিট মতো। তারপরে কিন্তু হালকা একটু শক্ত থাকতে থাকতে কিন্তু আপনারা ফ্যানটা ঝেড়ে নেবেন, কারণ নাহলে এটা ভ্যাতভ্যাতের মতো হয়ে যাবে। একটু শক্ত থাকতে থাকতে কিন্তু ভাতটা সবসময় নামিয়ে নিতে হবে, ফ্যান ঝাড়িয়ে নিতে হবে আর কি। তো এর মধ্যে দেখুন ওই যে একটু তেল ছিল কিন্তু সেই তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি হালকা করে, তারপরে টমেটো কুচিটা দিয়ে নিয়েছি। এটা কিন্তু গ্রেভিটা হবে পনিরের গ্রেভিটা দিয়ে, যেটা বিরিয়ানির মধ্যে আর কি দেওয়া হবে। এখানটায় যেরকমভাবে আপনারা চিকেন বিরিয়ানি বা অন্যরকম বিরিয়ানিগুলো করেন সেইভাবেই করতে হবে। তো দেখুন আমি এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। একটু টমেটোগুলোর সাথে ভালো করে যখন মেশানো হয়ে গেছে তখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। প্রথমে অল্প করে দেবেন, স্বাদে কম হলে কিন্তু তারপরে আর একটু লবণ দিয়ে দিতে পারেন। তারপরে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, খুব সামান্য কিন্তু আমি শুধুমাত্র কালারের জন্য আর অল্প একটু ঝালের জন্য দিয়েছি, দুটো মিক্সড করে। তো এখানে দেখুন আমি কিন্তু চালমগজের বাটাগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি যেগুলো বাটির মধ্যে লেগেছিল। তো এইখানে এই গ্রেভিটা তৈরি হয়ে গেল, এইটার মধ্যে কিন্তু একটু জল দিয়ে ফুটাবো, তারপরে কিন্তু পনিরগুলো আমি দিয়ে দেবো। তো ভালো করে এটা একটু মশলাটা চারদিকটা হয়ে গেলে দেখুন আমি কিন্তু তেমন কোনো মশলাই দিইনি, সিম্পলভাবেই করছি আপনারা দেখুন। তো তারপরে কিন্তু মশলাটা একটু হয়ে গেলে সয়াবিনগুলো যে ভিজানো ছিল সেগুলো জল আমি নিগড়িয়ে তারপরে কিন্তু সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এখানে একটু সয়াবিনের সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাগুলো, তারপরে আমি এই 1 বাটি জলটা দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু এখানে পুরো 1 বাটি, ওই ছোটো সাইজের বাটিটা 1 বাটি জল দিয়েছি। আবার খুব জল দেবে না, খুব জল দিলে একটু বেশিক্ষণ তাহলে ফুটায়ে জলটা একটু ঘন করতে হবে। তো এখানে আরেকটু জল সামান্য দিতে হবে। তো দেখুন এখানটা আমি একটু জল সামান্য দিয়ে নিয়েছি। আর এটা যখন পুরোপুরি ফুটে উঠবে তো তারপরে কিন্তু একটু মাখা মাখা হয়ে আসলে আমি কিন্তু পনিরগুলো দিয়ে দেবো একে একে। তো চলুন পনিরগুলো দিয়ে নিই। আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে দেখানো পদ্ধতিতে ঘরোয়া জিনিসপত্র দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর খুব
হেলদি হবে এটা। বাইরের যেমন বিরিয়ানিতে আরও অনেক কিছু দেওয়া হয় মশলাপাতি, সেটা শরীরের জন্য একদমই ভালো নয়। বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। দেখুন এখানে কিন্তু রাইসটা একদম সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে। আমি শক্ত থাকতেই নামিয়েছিলাম একটু, তো দেখুন এখন কিন্তু ফুলে বেশ সুন্দর হয়ে গেছে। আর এই যে হাঁড়িটার মধ্যে কিন্তু আমি বিরিয়ানিটা করব, ওই জায়গাটা ঘি দিয়ে একটু চারদিকটা বুলিয়ে নেব। আর এখানে পুরো আমার বিরিয়ানির যে পনিরের গ্রেভিটা হয়ে গেছে, তো আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি একটু তলেটে, চারদিকটা মানে হাঁড়িটা দিয়ে দেবো। এক হাতে যেহেতু ফোন আছে আমি ওই জন্য ভালো করে দেখাতে পারছি না। তো দেখুন নিচে একটু রাইস দিয়ে নিয়েছি, বাসমতি রাইস, তার ওপরে কিন্তু এই পনিরের গ্রেভিটা সমেত পনিরগুলো দিয়ে দেবো। তারপরে কিন্তু যখন দেওয়া হয়ে যাবে ওপর থেকে একটু বিরিয়ানি মশলা, আগে থাক দিয়ে আমি প্যাকেট বিরিয়ানি মশলা এনে আমি এরকম কৌটোয় রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। তো প্যাকেটের বিরিয়ানি মশলা পাওয়া যায়, বা আপনারা বাড়িতে মশলা বানিয়ে নিতে পারেন, দারচিনি এসবের একটা পাওয়া যায় গোটা গরম মশলার মতো, সেরকম কিনে নিয়ে আসবেন। বিরিয়ানি মশলা ভেজে গরম করে দিয়ে দেবেন। তো দেখতে পেলেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ দিলাম। তার উপরে এবারে টালুগুলো দিয়ে নিচ্ছি। ফার্স্টে একটু ভাতের লেয়ার, তার উপরে পনির, তার উপরে আবার ভাত দিয়ে, আবার পনিরের লেয়ার দিয়ে, তারপরে টালু দিয়ে ভাতটা দিয়ে দিলাম। এবারে শেষের দিকে দেখুন এখানেও আবার বিরিয়ানি মশলা একটু দিয়ে দেব। খুব একটা বেশি মশলাও দেবেন না, যেহেতু এটা ঘরোয়া, তো আবার কমও দেবেন না, মিডিয়াম মতো দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। তার উপরটা দেখুন আমি ঘি দিয়ে দিচ্ছি। তো একটু ঘিটা ভালো করে দিই, যেহেতু আমি তেলের মধ্যেই সমস্তটা করেছি। তো দেখুন আমি এখানে বেরেস্তাগুলো এর উপরটায় দিয়ে দিয়েছি। এবারে অল্প, খুব সামান্য অল্প রোজ ওয়াটারটা দিয়ে দেবেন গন্ধের জন্য, আর কিছুই না এটা। তো খুব সামান্য দিয়েছি আমি, এই ছোটো ঢাকনার এক ঢাকনা মতো দিয়েছি, দিয়ে এটা আমি বন্ধ করে দিলাম। আপনারা চাইলে চারদিকটা একটু কাপড় দিয়ে আর গ্যাসটাই দিয়ে দিতে পারেন। তো আমি এখানে গ্যাসে লো ফ্লেমে একটু কিছুক্ষণ রাখার পরে 5 মিনিট, তো দেখুন আমার বিরিয়ানি পুরো রেডি। তো আশা করব বিরিয়ানিটা বানানোর রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন। বিরিয়ানিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তার সাথে আমি একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো পনির বিরিয়ানি কিন্তু খুব সহজে আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে নিতে পারেন, অবশ্যই একবার ট্রাই করবেন। খুব ঘরোয়াভাবে কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা।